فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সঙ্গে একটু নবীর দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন কর রে মন এভাবে কে আছে তোর আপনা যিনি তোমার আপন হবে তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আহারে দুনিয়ার মানুষ আমার নবীজির জন্য কাঁদলা না তোমার জন্য আমার জন্য কান্দেন নবী মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য গো আমিনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার কারণে মাগো আমরা পাইলাম নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद। इसमें जातेर अल्लाह पाकेर जिकिर तो করুন अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র প্রায় 1টা বেজে গেছে। এত রাত্রিতেও যে আল্লাহ পাকের জিকির করেন। আমাদের আশেপাশে বহু মানুষেরা ঘরের ভিতরে গিয়া ঘুমায় আছে, কিন্তু এত রাত্রে যে আল্লাহ নামের জিকির করেন, বলেন আমাদের আল্লাহ আপনাদের জিকির শুনেন কিনা? আমার আল্লাহ যদি একবার বলে, রে ফেরেশতারা, কত মানুষ ঘরের মধ্যে ঘুমায় আছে, কিন্তু আমার এই মায়ার বান্দাগুলো কেন এত রাত্র পর্যন্ত সজাগ আছে? আমার আল্লাহ যদি একবার বলে, ফেরেশতারা রে, আমার বান্দাগুলো আমি আল্লাহ নামের জিকির করে, আমি আল্লাহ নামের জিকির যতগুলো মানুষ এখানে শরীক হইল, আমি আল্লাহ সমস্ত মানুষের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলুন তো, আল্লাহ যদি চায় আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কিনা? পারে। আজকের মাহফিল যদি কবুল হয়, নিশ্চয় আমাদের জীবনের গুনাহ মাফ হবে। আমাদের গুনাহ মাফের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা বসতে চাই কিনা? চাই। আমরা এতক্ষণ পর্যন্ত দুরূদ পড়লাম, জিকির করলাম, সবকিছু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমার রাসূলের উপরে দুরূদ পড়ার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ। বলেন, নবীর উপরে দুরূদ পড়ার জন্য কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে। আল্লাহ বলেন কোরআন শরীফে, ইন্নাল্লাহ, আল্লাহ নিজেই বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলতেছেন নবীর উপরে দুরূদ পড়তেছে আল্লাহ এবং ওনার ফেরেশতারা, এবং ভবিষ্যতেও দুরূদ পড়তে থাকবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ যেই কাজটা করে এবং ফেরেশতারা যেই কাজটা করে, তাহলে বলুন এই কাজটার দাম কম নাকি অনেক বেশি? বেশি। যে কাজের দাম অনেক বেশি আল্লাহ এবং ফেরেশতারা করে, আল্লাহ অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছে। সাল্লু, এরপরে আবার আল্লাহ আদেশ করেছে আমরের সিগা, আল্লাহ বলেছে সাল্লু, তোমরা দুরূদ পড়ো। সাল্লু আলাইহি, আলাইহি দ্বারা আমার আল্লাহ বুঝাইছেন আমার নবীর উপরে দুরূদ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
ওয়াসাল্লিমু দ্বারা আল্লাহ বুঝাইছেন আমার নবীকে সালাম দেওয়ার জন্য, এবং তাসলিমা শব্দের বিশ্লেষণ করলেও দাঁড়ায় এটা থেকেও সালাম শব্দ বাহির হয়। এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন একটা শব্দ দুইবার ব্যবহার করলো? খুলুন তাফসীরে জালালাইন, বিশ্ববিখ্যাত অনেক তাফসীরে কেরামের মধ্যে এই শব্দটাকে বিশ্লেষণ করেছেন। আল্লাহ কেন তাসলিমান শব্দ এখানে আনলেন? সাল্লিমু বললেই তো বলা হয়ে যাইত নবীর উপরে সালাম দেওয়ার জন্য, তাহলে কেন আবার তাসলিমান শব্দ আনলেন? তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে তাসলিমান শব্দের পারিভাষিক অর্থ হলো আও তাযীমান, মানে সম্মানের সহিত, মানে সম্মানের সহিত আমার নবীজিকে সালাম জানাও। জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ। নবীকে সালাম জানাইতে হবে সম্মানের সহিত। বলুন কিসের সহিত? সম্মানের সহিত নবীকে সালাম জানাও, এটা হুকুম আল্লাহ। সম্মানের সহিত আমরা নবীকে সালাম দাঁড়ায়া দিতে চাই কি চাই না? এতে দুনিয়ার কোন মানুষ বেজার হইলে হোক, আমরা নবীর সম্মানে দাঁড়ায়া সালাম দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর প্রেমে, আমরা নবীর ভালোবাসায় নিজের জান উৎসর্গ করতে রাজি, কিন্তু পৃথিবীর কোন মানুষের কথায় আমাদের ঈমান বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে, এবং এখানে কিছু কাজ করে যাওয়ার জন্য বলেছে। আল্লাহ এখানে কি উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করছে এটাও আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ বানানোর উদ্দেশ্য হলো, এরা দুনিয়ার মানুষ, মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ বানাইছি। এই দুই জাতি বানানোর উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমার দাসত্ব এবং গোলামি করার জন্য আমি মানুষ এবং জিন জাতি বানাইছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহর দাসত্ব গোলামি আমরা দি করি না? আমরা তো কেউ রিকশা চালাই, কেউ ভ্যান চালাই, কেউ বিভিন্ন ধরনের কাজে কর্ম ব্যস্ত আছে, তাহলে আল্লাহর দাসত্ব করলাম কই? আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমার যে হুকুমগুলা দিছি, তোমার জিন্দেগিতে কাজ করা অবস্থায় এই হুকুমগুলা তুমি পালন করবা। কারণ 5 ওয়াক্ত নামাজ এটা পড়তে সারাদিন বড় জোর আপনার 1 ঘন্টার মতো সময় লাগে। কি বলেন? 10 মিনিট 15 মিনিট করে ধরলে 1 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে যায়। একদিনে থাকে 24 ঘন্টা, 24 ঘন্টা থেকে 1 ঘন্টা মাইনাস, তাহলে আরো কয় ঘন্টা থাকে? 23 ঘন্টা। আল্লাহ আপনাকে প্রতিদিন 24 ঘন্টা দিতেছে। এই 24 ঘন্টা থেকে 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবেন না? এটা হচ্ছে আল্লাহর হুকুম যে প্রতিদিন তুমি 1 ঘন্টা সময় আল্লাহর জন্য দাও, নামাজ পড়াও। আর বাদ বাকি 23 ঘন্টা তোমার কাজের জন্য, দুনিয়াবি কাজ করো, ঘুমাও, খাও, রেস্ট নাও, আরাম করো, যা কিছু করো 23 ঘন্টা সময়ের ভিতরে করো। আর বাদ বাকি 1 ঘন্টা সময় আমি আল্লাহকে দিলে এতে আমি আল্লাহ খুশি হয়ে যাই। কিন্তু আমরা তো বোকা, আমরা বুঝি না এই 1 ঘন্টা সময় আল্লাহকে দেওয়ার জন্য আমরা টাইম খুঁজে পাই না, বলি শুধু বিজি আর বিজি। মাঝে মধ্যে মোবাইলে ফোন করলে আরেকজনের সাথে কথা বললে বলে, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, বিজি আছে, বলে কিনা? মানে উনি খুব ব্যস্ত, আমার ফোনটা রিসিভ করার সময় পাচ্ছে না, অথবা আরেকজনের সাথে কথা বলছে। কিন্তু আমরা মানুষ হয়ে এত ব্যস্ত হয়ে গেছি, আল্লাহর ফোনটাও রিসিভ করতে পারছি না। আল্লাহ যে আমাকে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারছি না, আমরা এত ব্যস্ত। দুনিয়ার এই ব্যস্ততা আল্লাহর সামনে সেই দিন দেখাইতে পারবেন? হাসরের ময়দানে কি বলতে পারবেন যে আমি ব্যস্ত ছিলাম, নামাজ পড়ার সময় পাইনি? তাহলে এই ব্যস্ততা আল্লাহর সামনে দেখালে হবে না। সুতরাং দুনিয়ার জমিনে থাকতে যতদিন হায়াত আছে আল্লাহর কাজও করে যেতে হবে, পাশাপাশি আপনার দুনিয়ার কাজকর্ম করে যেতে হবে। দুনিয়ার কাজ না করলে তো পেট চলবে না।
কথা কোন ঠিক নেই? দুনিয়ার কাজ না করলে পেট চলবে না, আবার আল্লাহর কাজ না করলে হবে না, কারণ আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ বলে দিয়েছে। আর আমরা এই আল্লাহর ইবাদতগুলো করতে পারবো কিভাবে, এটাও আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ আমার রাসূলকে বলতেছে, বন্ধু আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে কি করবে? ফাত্তাবিউনি, সে যেন আমি রাসূলকে অনুসরণ করে, আমার রাসূলের অনুকরণ করে। আমি রাসূলের অনুকরণ করলে তাহলে তাকে আমার আল্লাহই ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের আদর্শ কিভাবে আমাদের অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার রাসূলের জীবনী যেভাবে আমার নবী পৃথিবীর জমিনে, আমার নবী যেইভাবে চলে গেছে ওইভাবে আমাদের জিন্দেগিটাকে সাজাইতে হবে। আমার নবী এমন নবী ছিল যেই নবী জীবনে কোনোদিন কারো কাছ থেকে আমার নবী কোনোদিন প্রতিশোধ নিতেন না। কেউ যদি আমার নবীকে এসে গালের মধ্যে থাপ্পড় মারতো, আমার দয়ার নবী, মায়ার নবী জীবনে কোনোদিন পাল্টা তাকে আঘাত করতেন না। যার বাস্তব আমার নবী পেটের ক্ষুধার জ্বালায় 2-3 দিন পর্যন্ত নবীর খানা বিনা নাই। আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা, এমন সময় আমার নবী যদি একবার আল্লাহর কাছে দরখাস্ত জানাইতো, আমার আল্লাহ জান্নাত থেকে আমার নবীর জন্য খাবার পাঠাইতেন, পারতেন কিনা? আমার নবী যদি আল্লাহকে বলতো, বলুন তো আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতো কিনা? কিন্তু আমার নবী তা বলে নাই। আমার আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি যদি একবার ঘোষণা দেন, আমি আল্লাহ গোটা উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ স্বর্ণ বানাই দিব। সুবহানাল্লাহ, এত বড় উহুদ পাহাড় আমার আল্লাহ বলেছিলেন, বন্ধু আপনি যদি একবার চান, আমি আল্লাহ গোটা উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাই দিব। কিন্তু আমার নবী নিলেন না। এত বড় স্বর্ণের অফার আমার নবী ফিরে দিলেন। কারণ হলো আমার নবী বলতেছে, মাবুদ গো, আমি নবী হইয়া, যদি আমি নবী হইয়া একটু সুখ আরামায়েশ করি, আমার উম্মতেরা এর থেকে বেশি আরামায়েশ তারা করবে, দুনিয়ামুখী তারা হয়ে যাবে, আখিরাতকে তারা ভুলে যাবে। এই জন্য আমার নবী দুনিয়ার সুখ শান্তিকে নবী প্রাধান্য দিলেন না। নবীর পেটের ক্ষুধা, এরপরেও আমার নবী এক ইহুদির বাড়িতে গিয়া চাকরি নিলেন। ইহুদির খেজুর বাগানে আমার নবীজি চাকরি নিলেন। খেজুর বাগানের গোড়ায় গোড়ায় বালতি দিয়া পানি দিবে। আমার নবীজি এই চাকরি নিলেন। আমার নবীজি খেজুর বাগানের গোড়ায় গোড়ায় পানি দেয় আর পেটের মধ্যে পাথর বাঁধে পেটের ক্ষুধার জ্বালায়। আমার নবী যদি একবার বলতেন, আমার আল্লাহ জান্নাতে খাবার পাঠিয়ে দিতেন। কিন্তু আমার নবীজি বললেন না। এত কষ্ট দিনের পর দিন আমার নবী সহ্য করেছে। ও আমার বাবারা, বন্ধুরা, আমার নবী তারপরে খেজুর গাছের মধ্যে পানি দেওয়ার জন্য আমার নবী কুয়ার মধ্যে বালতি ফেলাইলেন। কুয়ার মধ্যে বালতি ফেলার পরে হঠাৎ করে বালতির মধ্যে যে দড়িটা বাঁধা ছিল, রশি বাঁধা ছিল, এই দড়িটা আস্তে করে খুলে ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। আমার নবীজি যখন টান দিল, বালতি আর আসে না, দড়িটা উপরে চলে আসলো। দূর থেকে ইহুদি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির কর্মকাণ্ডগুলো দেখতেছে। ইহুদি দূর থেকে দেখলো আমার নবীজি কুয়ার মধ্যে বালতি ফালাইয়া দিছে। ইহুদি এই ঘটনাটাকে দেখে ইহুদি দৌড়াইয়া নবীর কাছে আসলেন। আমার নবীকে বললেন, আরে মুহাম্মদ, তুমি কেন ইচ্ছা করে বালতিটা ভিতরে ফালাইয়া দিলা?
ইচ্ছা করে কেন ফালাইয়া দিলা? কারণ তুমি ইচ্ছা করে ফালাইয়া দিলে খেজুর গাছের গোড়ায় আর পানি দিতে হবে না, এই জন্য বুঝি তুমি ইচ্ছা করে ফালাইয়া দিছো। আমার নবী কয় না, আমি ইচ্ছা করে ফালাই নাই। আসলে বলুন তো, আমার নবী কি ইচ্ছা করে ফালাইছিল? না, এটা হাত থেকে ফসকে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। কিন্তু ইহুদি আমার নবীর কোনো কথা না শুনে, ইহুদি আমার রাহমাতাল লিল আলামিন, আমার যে নবীর চেহারা মুবারকের মধ্যে জীবনে কোনোদিন, আমার নবীর গাল মুবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসতো না, আমার নবীর চেহারার মধ্যে জীবনে কোনোদিন কোনো দাগ মুবারক ছিল না, আমার নবীর চেহারার মধ্যে মশা মাছি পর্যন্ত বসার সাহস পাইতো না, এমন পবিত্র শরীরের মধ্যে নিষ্ঠুর ইহুদি আমার নবীর গাল মুবারকের মধ্যে আইসা ইহুদি জুরে একটা চর মারছে। নাউজুবিল্লাহ বলে। পাগড়ি একটা আছে, আচ্ছা ঠিক আছে, আসতে বলেন। জি জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করতেছি, ইনশাআল্লাহ সবাই বসেন, সবার জন্য আখিরি মোনাজাত হবে। আমি বাংলাদেশ থেকে এসেছি, ইনশাআল্লাহ মুসাফির অবস্থায় দোয়া করলে শুনেছি দোয়া কবুল হয় আল্লাহর কাছে, মুসাফির অবস্থায়, এটা হাদিস শরীফের কথা। তো আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করব সকলের মা বাবা আত্মীয় স্বজনের জন্য। তো এর পূর্বে একটা কথা আপনাদেরকে বলে নি, হুজুর বলতেছে যে 4টা পাগড়ি হয়ে গেছে, একটা পাগড়ি বাকি আছে। তো একটা বাকি আছে, একটা পাগড়ি আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি, ইনশাআল্লাহ আমার হাতের মাধ্যমে একটা পাগড়ি কে আছেন নেবেন, সৌভাগ্যবান সে ব্যক্তিটাকে আমি দেখতে চাই, যিনি একটা পাগড়ি 2000 টাকা ইনশাআল্লাহ এই একটা পাগড়ি দিয়ে আমার হাত থেকে নেবেন। আমি তার জন্য দোয়া করব, মুসাফা করব। একজন আছেন কে? একটা পাগড়ি হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা করে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। বলুন একটা পাগড়ি কে আছেন 2000 টাকা দিয়ে? একটা পাগড়ি ছাত্রদের জন্য আপনি দিবেন 2000 টাকা। কেউ যাবেন না? সকলে বসুন, আমরা দোয়া করব, তারপরে আমরা এখান থেকে বিদায় নিব। আখিরি মোনাজাত করে আমরা যদি মাহফিলে আসলাম, আখিরি মোনাজাত না করে চলে গেলে এটা তো অসুন্দর হয়ে যায়। কারণ আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি অনেকে অন্ধকার কবরে আছে, আমরা তাদের জন্য দোয়া না করে এখান থেকে কেউ উঠবো না। দোয়া করে আমরা মন প্রাণ করে দোয়া করে আজকে গুনাহ মাফ নিয়ে মোনাজাতের মাধ্যমে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। তো কে আছেন ইনশাআল্লাহ? একজন চলে আসেন ইনশাআল্লাহ, এরপরে আমরা আলোচনা শেষ করে দিব। জি, একটা পাগড়ি ইনশাআল্লাহ কে আছেন? আর আপনাদের কাছে অনেকে হয়তো বলতে পারছেন না, লজ্জা শরমে, যে 50 টাকা 20 টাকা আমাদের কাছে আছে, এটা দিতে পারছি না। তো রুমাল যাবে, আপনারা 50 টাকা 20 টাকা 100 টাকা যারা দিতে চান আপনারা রুমালের মধ্যে দিয়ে দিতে পারেন। আপনারা 2-4 জন ভিতরে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। আপনারা 20 টাকা 100 টাকা যারা যেমন দিতে পারেন, মা বোনদের মাঝখান থেকে 2-4 জন উঠে যান, আপনারা একটু নিজেরাই আপনারা নিজ দায়িত্বে আপনারা দিয়ে দেন 20 টাকা 100 টাকা 50 টাকা যারা দিবেন। একটা রুমাল নিয়ে আপনারা ভিতরে ঢুকে যান ইনশাআল্লাহ। তো একটা পাগড়ি এটা করে আমি ইনশাআল্লাহ আলোচনায় ঢুকে যাব, এরপরে আপনাদেরকে আমি মোনাজাত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আগামীকাল সকালে আমি বাংলাদেশ চলে যাব। আসলে আপনাদের এই মাহফিলটার ব্যাপারে আমি কথা দিয়েছিলাম, এর জন্য আসলে আশা, শুধু একটা মাহফিলের জন্য এসেছি, আবার বাংলাদেশ গিয়ে আবার মাহফিল ধরতে হবে ওখানে। এর আগেও আমি মাহফিল করে এসেছি। আপনাদের এখানে আসার আগে আমি আবার অবশ্য 1 মাস থেকেছিলাম ত্রিপুরা, আসাম, ওখানে মাহফিল করেছি প্রায় 1 মাসের উপরে ইনশাআল্লাহ। তো আল্লাহ যদি হায়াতে রাখে আপনাদের মাঝে ইনশাআল্লাহ হয়তো কোনোদিন আরেকদিন দেখা হবে। আজকে রাত্র বেশি হয়ে গেছে, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। এই পাগড়িটা দিয়ে আমি অল্প কিছু আলোচনা করে আপনাদের মাঝে দোয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। তো একজন লোক পাওয়া গেল না ইনশাআল্লাহ? 2000 না দিলে 1000 দেন। আসেন একজন ভাই আমার কাছ থেকে ইনশাআল্লাহ, আমি দোয়া করে দিব ওনার জন্য। আল্লাহ পাক যেন ওনাকে কামাই রুজিতে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের জন্য উন্নতি দান করেন। একজন ব্যবসায়ী ভাই বা একজন সাধারণ মানুষ কে আছেন? একটা পাগড়ি নেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আলহামদুলিল্লাহ মুস্তাফা সরকার উনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। মুস্তাফা সরকার লেখেন আলহামদুলিল্লাহ। আপনি আসেন আমার কাছে, আসেন একটু মুসাফা করে দেন। ইনশাআল্লাহ পাগড়ি পরে দিবেন। আপনি বক্তব্য করেন না, জি জি করিয়ে দেবো, বলেন যে আমি বক্তব্য করছি, অসুবিধা নেই। জি জি শ্রোতা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি চালিয়ে যান। ঠিক আছে আলহামদুলিল্লাহ। উনি বলছে আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ করার জন্য। আপনারা কি থাকবেন? দেখি আপনাদের ধৈর্য কতটুকু আছে। আপনারা যতক্ষণ থাকবেন আমি আলোচনা ততটুকু করব। এর আগে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, বলেন দন যদি নি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আহারে পাশান হৃদয় নবীর জন্য কাঁদলানা, আহারে পাশান হৃদয় নবীর জন্য কাঁদলানা। আইরে তোমার জন্য কান্দে নবী শুয়ে সোনার মদিনা, বলেন তোমার জন্য কান্দে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা পিয়ানা মাওলানা মুহাম্মদ বালাগাল আউলা বিকামালি কশফত তুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে একবার বলুন মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা এই ছেলেগুলোকে কবুল করুক। সকলে বলুন আমিন আমিন। ওদেরকে যেন আল্লাহ তাআলা এভাবে দিনের খেদমত করার তৌফিক দেয়, যেভাবে ওরা আজকে পাগড়ি পেল। এটা আজকে আপনাদের এলাকার গর্ব, আপনাদের অত্যন্ত গর্বের বিষয়, সম্মানের বিষয়। আপনাদের এলাকার এই মাদ্রাসার ছাত্ররা আজকে পাগড়ি পেয়েছে। এখানে তারা আজকে জ্ঞান অর্জনের জন্য এসেছে, কিন্তু আজকে পাগড়ি পাওয়ার মাধ্যমে আরো তারা বড় জ্ঞান অর্জন করে আজকে তারা জ্ঞান অর্জনের জন্য এসেছে। একদিন তারা জ্ঞান শেখানোর জন্য তারা এখান থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলায়, সারা পশ্চিমবঙ্গে, এমনকি শুধু বাংলায় নয়, আল্লাহ পাক যেন তাদেরকে পুরো ভারতের জন্য ইসলামের খেদমতে কবুল করেন। সকলে বলুন আমিন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এদেরকে কবুল করুক, আমরা দোয়া করি। আর
আমরা অবশ্যই এই ছেলেগুলোর দিকে খেয়াল করব। পিতামাতা যারা আছে আমি সবাইকে অনুরোধ করব, এদেরকে আপনারা মাদ্রাসায় দিয়েছেন অনেক আশা করে যে আমার ছেলেটা আলেম হবে, তো আপনারা মাদ্রাসায় রাখার চেষ্টা করবেন। যেভাবে হোক, যত কষ্টই হোক, এই ছেলেকে ইনশাআল্লাহ ভালো লেখাপড়া করিয়ে আপনারা বড় আলেম দ্বীন বানাবেন। সকলে বলুন আমিন।